আর আমি আমার বাবাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। যার বাবা নাই সে বুঝবে যে এই ক্ষতিটা এবং এই অপুরন্তটা কতটুকু তার প্রয়োজন। এখনকার যেই যুগ আপনার দেখা যায় বড় বড় টাকা পয়সাওয়ালারাও বৃদ্ধাশ্রমে মাকে রাইখে আসে, কিন্তু আমি আশা করি আমার যেই ছেলে মেয়ে আল্লাহ আমারে দিছে যেন ভবিষ্যতে যদি আমরা যেই সময় বুড়া পথে যাই আমাদের ছেলে মেয়ে যেন আমাগরে যেমন বৃদ্ধাশ্রমে না দেয়, এটাই আল্লাহর কাছে আমার কামনা। আমার স্বপ্ন আমার 2 ছেলে 2 মেয়ে। আমার মেয়ের মাদ্রাসায় পড়াইতে আছি, মহিলা মাদ্রাসায়, আর ছেলেরে এখনও ভর্তি করাই নাই। আশা আছে সামনে করাবো। আর ছোট যে আমার ছেলেটা, এই ছেলেটাকে আমার আশা আছে আল্লাহ যদি আমার হয়াতে বাঁচায় আমি বড় একটা আলেম বানাবো। আর আমার ছেলেদেরকে চাই না আমি যে কষ্ট করি এই কষ্টটা যেন আমার ছেলে মেয়ে না করুক। যেমন আমি ছেলে মেয়ের কষ্ট করিয়া খাওয়াই, এই যে পরিশ্রম করি রোদের ভিতরে বৃষ্টির ভিতরে, এই যে এত কষ্ট করি পা রিক্সা চালাই আমার ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য, ওনারা যেমন আমার এই কষ্টের ফলাফল একদিন যেন ওনারা আমারে দেয়। 3 বেলা যেন 2 ডাল ভাত ঠিকঠাক মতন খাওয়ায়, মাটির মরণ আর সাফন যাতে। আমার বাবা ধরেন আমাকে নিয়ে ছোটোবেলা অনেক কষ্ট করছে। আমি বাবার বড় ছেলে না, বাবাকে কোনোদিন জড়িয়ে ধরবো তো বাবার ফাঁসি তো ভয় দাঁড়াই না। মানে বাবাকে এখনও ভয় করি, কিন্তু বাবা যেখানে বসে সেখানে এখনও আমি বসি না। বাবা যদি বারিন্দার ভিতরে বসে, বাসায় বারিন্দার ভিতরে বসে, আমি যে বড় ঘরের ভিতরে বসে থাকি, বাবার সামনে বসি না। আল্লাহ যেন আমার আগে যেন আমার বাবা আমার মৃত্যু না দেয়। যদি আমার বাবা আমাকে যদি আমার আগে মৃত্যুটা দেয় তাহলে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি, আর আমি আমার বাবাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। আমার বাবাও আমাকে ভালোবাসে। বয়স তো 80 উঠছে, আমার জানলই আমি চল থাকি না। পরিবারের ছেলে মেয়ে নাই? মেয়ে আছে 3 জন, বেজা দিচ্ছে আমি। আর কেউ নাই? আমি চাই যে আল্লাহর হস্তে আমার মেয়েগুলিতে ভালো থাকে। এই ঘন্টা 14 ফেব্রুয়ারি ফুলের জন্য ইয়ং জেনারেশন যেভাবে ফুল কিনে, এতে আমাদের এখানে অনেক ক্রেতা থাকে, নারী পুরুষ মিলে, ছেলে মেয়েরা। তো বাবা মা দিবস আসলে মার্কেট পুরো ফাঁকা থাকে। এখন আপনি বাস্তবিকতে দেখবেন যে এই পর্যন্ত আমরা মনে হয় 5 জনের কাছে ব্যস্ত পাই না যে বাবা মারা ভালোবাসে ফুল দেবে, এরকম কাস্টমার পাই না। দিনের প্রায় এখন 4টা বেজে গেছে। বাবা তো একটা বট বৃক্ষ, এটা তো বলার মতো ভাষা বোঝানো যাবে না। যার বাবা নাই সে বুঝবে যে এই ক্ষতিটা এবং এই অপুরন্তটা কতটুকু তার প্রয়োজন। যেমন আমার একটা চক্ষু না থাকলে আমি বুঝি আমার চক্ষুটা কতটুকু মূল্য। আর যাদের বাবা মা আছে আমি বলবো আপনার মাধ্যমে, এই টিভি চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে, যে বাবা মাকে যতটুকু পারি যাতে ভালোবাসা অটুট রাখতে, ভালোবাসা বন্ধন যাতে কোনো দিন বাপ মার বিন্দু পরিমাণ আঘাত না পায়, এটাই আমার কাছে ইয়ং জেনারেশনের কাছে আমার অনুরোধ থাকবে। দিবস বলতে যে প্রতিদিনই আমাদের জন্য দিবস। আমরা তো গরিব ঘরের ছেলে, বাবা মার আদর সোহাগ পেয়ে আমরা বড়। আমার ইতিহাসে আমি বাবা মার মাঝখানে আসলে আমার ঘুমাইতো না। আমরা 4 ভাই 3 বোন, 7 ভাই বোনের মধ্যে আমি ছোট। মানে বাবা মার মাঝখানে আসলে আমার ঘুমিয়ে আসতো না সে জগতে। এখন তো বাবা নাই, মা আছে। এখন আল্লাহর রহমতে মা আমার কাছে থাকে, বোনদের কাছে থাকে, যেখানে ভালো লাগে 7 ভাই বোনের মা থাকে। আমরা এতটুকু মাকে ভালোবাসি, জানি না মা কতটুকু আমাদের ভালোবাসে। বেশিরভাগ বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন শিক্ষিত ফ্যামিলির লোকজন, যারা মূর্খ তারা পড়াশোনা ভিক্ষা করে ভাত খাবে বা ভিক্ষা করে বাপ মাকে খাওয়াবে, তারা কিন্তু বৃদ্ধাশ্রমে যাবে না। এবার সে যেই হোক, যারা বিত্তশীল তারাই সেখানে টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি ছেলেদেরকে লেখা দিয়ে এখন অসহায় হয়ে তারা ওখানে থাকতেছে। তারাই মনে হয় যে এতিম এখন।